আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা সিকিউ করব। আসলে এই সিকিউটা করার মাধ্যমে আমরা মোটামুটিভাবে এই অধ্যায়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক অসম্পৃক্ততার পরীক্ষার কনসেপ্টটা বোঝার চেষ্টা করব। প্লাস এই ধরনের পরীক্ষাগুলি কি করে করতে হয় বা কি করে করতে হয় সেটাই আমরা বুঝবো। সো এটা হলো জৈব যৌগ বা জীবাশ্ম জ্বালানি অধ্যায়ের একটা ম্যাথ। অ্যান্ড এটা অনেক ইজি, অনেক সহজ একটা ম্যাথ। অসম্পৃক্ততার পরীক্ষা বলতে বলছে। সো আমরা আগে বোঝার চেষ্টা করি অসম্পৃক্ততার মানেটা কি। তো অসম্পৃক্ততা বলতে কি বোঝায় সেটা একটু বোঝার চেষ্টা করি। অসম্পৃক্ত বলতে বোঝায় দুইটা জিনিস, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, কার্বন কার্বন তিনটা বন্ধন থাকবে। বুঝলাম না বলতে এটাই বুঝাইতেছে যে সকল যৌগের মধ্যে এক বা একাধিক কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন তিনটা বন্ধন থাকবে তাদেরকে আমরা অসম্পৃক্ত যৌগ বলবো। এখন অসম্পৃক্ত যৌগ কোনগুলি? তো দেখলাম দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো দ্বিবন্ধন থাকবে আর একটা হলো না হয় দ্বিবন্ধন থাকবে। যেটা দ্বিবন্ধন থাকে সেটাকে বলা হয় অ্যালকিন, আর যেটাতে তিনটা বন্ধন থাকবে সেটাকে বলা হয় অ্যালকাইন। আশা করি এতটুকু আমরা বুঝলাম। এখন বলছে, এখন একটা জিনিস দেখি, আমরা অ্যালকিনের সাধারণ সংকেত হলো CnH2, আশা করি এতটুকু আমরা জানি। আর অ্যালকাইনের সাধারণ সংকেত হলো CnH2n-2। ক্লিয়ার এতটুকু? n এখানে কার্বন সংখ্যা। তো এবার আমরা একটু বোঝার চেষ্টা করি যে অসম্পৃক্ত যৌগ কি সেটা আমরা বুঝলাম। এখন এটার পরীক্ষা, অসম্পৃক্ততার পরীক্ষা মূলত দুই ভাবে করা যায়। আমাদের বইতে অন্তত দুইটাই দেওয়া রাখছে, আরো অনেক পদ্ধতি আছে, বাট আমাদের বইয়ে যেহেতু দুইটা দেওয়া তো আমরা ওই দুইটাই শিখি। একটা হলো Vr2 ব্রোমিনের সাথে সংযোজন বিক্রিয়া, আরেকটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সরি হ্যাঁ, এর সাথে বিক্রিয়া, এটা জাইমান বিক্রিয়াও বলে অনেকে বিক্রিয়া। হ্যাঁ, এখন এই দুইটা বিক্রিয়ার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি যে অসম্পৃক্ত যৌগ কিনা। এখন এই অ্যালকিন আর এই অ্যালকাইন উভয় এই বিক্রিয়ার মাধ্যমে এই ব্রোমিন, তোমরা কি জানো ব্রোমিনের রং কি? গোলাপি। এই অ্যালকিন অথবা অ্যালকাইন যে কোনো অসম্পৃক্ত যৌগ এই ব্রোমিনের গোলাপি রং সাদা করে ফেলে বা বর্ণহীন করে ফেলে এটার সাথে বিক্রিয়া করে। ক্লিয়ার? অর্থাৎ দেখো বিষয়টা যদি আমরা বলি তাহলে এরকম যে CnH2n প্লাস ব্রোমিনের যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে আমরা যেটা পাবো সেটা বর্ণহীন হবে, বর্ণহীন। আবার সেম ভাবে CnH2n-2 প্লাস Vr2 এর সাথে যদি আমরা কোনো কিছু বসাই সেম, আমরা বর্ণহীন পদার্থই পাবো। এতটুকু তো আমরা বুঝলাম। এইবার আমরা দেখব পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে যে বিক্রিয়াটা সেটা কি। এতটুকু যদি বুঝে থাকি তাহলেই হবে। এই যে কোনো তোমাদের যদি বলে অসম্পৃক্ততার পরীক্ষা করো, যে কোনো একটা বিক্রিয়া দেখালেই হয়ে যায় যথেষ্ট। কিন্তু যদি তুমি চাও তুমি চাইলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়াটাও দেখাইতে পারো, ওটাও আমি বলতেছি। আপাতত এটা বুঝি, এতটুকু তোমরা বুঝি কি হবো, যেটা পাবো সেটা হলো বর্ণহীন। এটা হলো একটা অসম্পৃক্ততার পরীক্ষা। সো এবার আরেকটা অসম্পৃক্ততার পরীক্ষা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে। এটা কি হয়, ধরো কোন একটা অ্যালকিন CnH2 সাথে যখন আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ওকে দেখো যখন আমরা কি করবো এখানে লিখবো না, শুরুতে উপরে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর নিচে হলো KOH, এই দুইটা পরস্পর বিক্রিয়া করে তৈরি করবে পানি H2O প্লাস জাইমান অক্সিজেন। ক্লিয়ার? এই দুইটা বিক্রিয়া করে তৈরি করছে পানি আর জাইমান অক্সিজেন, এবং এটার সাথে বিক্রিয়া করে উৎপন্ন হবে যেটা সেটা হলো বর্ণহীন। এখন এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ হলো গোলাপি
আর এই ব্রোমিন এর বর্ণ হলো লাল, লাল, বুঝছো? এটা হলো গোলাপি। সো কি হবে, বিক্রিয়া করে এরা যেটাই পাবো সেটা হবে বর্ণহীন। সেম ভাবে যখন আমরা অ্যালকাইনের সাথে এই বিক্রিয়াটা করব, একই ঘটনা ঘটবে, বর্ণহীনই পাওয়া যাবে। ক্লিয়ার এতটুকু? এখন আমরা সৃজনশীলটা পড়ি। আমরা এটা আপাতত মুছে ফেলি। সো আমরা এই দুইটা প্রক্রিয়া তো বুঝলাম। এবার দেখি এখানে কি বলছে। বলছে CnH2n, এটা কি মূলত? এটা কিসের সংকেত? অ্যালকিনের সংকেত। অ্যালকিন না অ্যালকেন, অ্যালকেনের সংকেত, অ্যালকেন। এটা কিন্তু অসম্পৃক্ত যৌগ না। কেন? অ্যালকেনের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, অতএব এটা অসম্পৃক্ত বলতে পারবো না আমরা। আচ্ছা, এরপরেরটা কি? হ্যাঁ, এরপরেরটা কি? অ্যালকিন, ঠিক না? অ্যালকিনের সাধারণ সংকেত আমরা তো দেখলামই, এতটুকু তো আমরা বুঝছি। এখন এখানে বলছে n এর মান 2, বলছে I এবং I নং, অর্থাৎ অ্যালকেন এবং অ্যালকিনের মধ্যে কোনটি অসম্পৃক্ত, এবং যেখানে n2, তো n2 লিখলে আমরা কি পাই? C2H2 6, আর পাই কি? C2H4। এটার নাম হলো ইথেন, আর এটার নাম কি? ইথিন। হ্যাঁ, এখন আমাদের বলছে যে এটার মধ্যে কোনটা অসম্পৃক্ত। আমরা তো জানি এটা অসম্পৃক্ত না, এটা অসম্পৃক্ত। দ্যাট মিন্স আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। এখন এটা আমরা প্রমাণ করব কি করে? এই অসম্পৃক্ততার পরীক্ষাটা করে। তো আগে আমরা দেখাই নিব যে C2H6, ওকে, H6 এটাকে যদি আমরা বন্ধন আকারে লিখি, অর্থাৎ বন্ধনে প্রকাশ করি, তাহলে এখানটা এরকম যে CH3CH, হ্যাঁ, একক বন্ধন। সো আমরা জানি কি, সাধারণভাবে অ্যালকেনগুলা বিক্রিয়ায় অংশগ্রহণ করেন। তো আমরা যেহেতু একক বন্ধন থাকে এদের মধ্যে, এই জন্য যখন এদের সাথে ব্রোমিনের সংযোজন বিক্রিয়া করব, তখন এখানে আসবে নো রিঅ্যাকশন, বুঝছো? দ্যাট মিন্স এটা অসম্পৃক্ত যৌগ না। আচ্ছা, এবার আমরা এতটুকু তো গেল, এতটুকুই যথেষ্ট। পরে আমরা দেখাবো যে ইথিন কেন অসম্পৃক্ত যৌগ। ইথিনকে যদি আমরা কি জানি, ইথিনের কার্বন কার্বন দ্বিবন্ধন, C ডাবল বন্ড C, CH2, ক্লিয়ার? এটা হলো ইথিনের রাসায়নিক মানে বন্ধন প্রকৃতি, C2H4 CH2 ডাবল বন্ড CH2। ওকে, এবার আমরা এটা দেখাবো ব্রোমিনের সাথে সংযোজন বিক্রিয়া। উপরে লিখে নিব ব্রোমিনের সাথে সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করায়, বা ব্রোমিনের সাথে সংযোজন বিক্রিয়া করে। তো দেখো কি হবে, ব্রোমিনের সাথে Br। আচ্ছা, দেখো এখানে উৎপন্ন হবে বিক্রিয়ার মাধ্যমে CH2 Vr সিঙ্গেল বন্ড CH2 Vr। এটা কেমনে লিখলাম? দেখো এখানে কি দুইটা ব্রোমিন না? হ্যাঁ, এই একটা বন্ড বন্ধ হয়ে যাবে, এখানে একটা ব্রোমিন চলে আসবে, এখানে একটা ব্রোমিন চলে আসবে। ক্লিয়ার? এটাই বেসিক্যালি এটা নাম কি? সরি, এখানে দুই হবে। এটা নাম কি? এটা নামকরণটা এরকম যে 1 2, দেখো কেন 1 2, এই একটা কার্বন এই দুইটা কার্বন, এটাকে যদি 1 দিই তাহলে এটা হলো 2, 1 2। কয়টা ব্রোমিন আছে? দুইটা, ডাইব্রোমো। যদি তিনটা থাকতো ট্রাই, চারটা থাকলে টেট্রা। আচ্ছা, আমরা এটা পরে বুঝবো। ডাই ব্রোমো, এটা কি দেখো তো, CH ইথেন না? এটা ইথেন না? তো ইথেন। ক্লিয়ার? হ্যাঁ, এতটুকু তো ক্লিয়ার না? সো এটা হলো আমাদের ব্রোমিনের সংযোজন বিক্রিয়া। এখন আমরা চাইলে পটাশিয়াম পার ম্যাগনেটের সাথে বিক্রিয়া করে দেখাতে পারি, ওটা করলে আরো ভালো হয়। তো এবার আমরা দ্বিতীয় নম্বর পরীক্ষাটা করি। এতটুকু তো আমরা বুঝছি না? সো এবার দেখি, আবার আমরা লিখি CH2 সিঙ্গেল ডাবল বন্ড CH2, এটা ইথেনের সংকেত। এটার সাথে আমরা কি করব? পানি। আচ্ছা, আমরা আগে লিখে নিই, তারপর দেখাইতেছি পানিটা। পটাশিয়াম MnO4, আর এখানে কি KOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এইটা দুটো তৈরি করবে জাইমান অক্সিজেন। কি জাইমান অক্সিজেন? হ্যাঁ, জাইমান অক্সিজেন কে? আচ্ছা, জাইমান অক্সিজেনটা কি? যে অক্সিজেনের তুলনামূলক শক্তি কম থাকে। আচ্ছা, এবার আমরা দেখি প্লাস পানি H2। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, এবার দেখো এখানে কি হলো। এখানে বেসিক্যালি
এভাবেই থাকবে CH3 CH2 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 সিঙ্গেল বন্ড। এখানে একটা দেখো এখান দিয়ে একটা OH ঢুকবে, এখান দিয়ে একটা OH ঢুকবে। কেমনে ঢুকলো দেখো, পানিকে যদি আমরা এই পুরোটা আমরা নিই, হ্যাঁ দেখো H2O, সরি করে লিখি H2, এটাকে ভাঙলে OH আর হাইড্রোজেন, হ্যাঁ। আবার এই যে জার্মান অক্সিজেন, ঠিক না, এই জার্মান অক্সিজেন এটার সাথে যুক্ত করে দাও, আরেকটা OH, এই যে এখানে ছিল না জার্মান অক্সিজেনটা, তো এটা এখানে এসে বসছে, বুঝছো। এখন বেসিক্যালি কি হয়েছে, একটা বন্ধন ভেঙে গেছে এখান থেকে, এই যে এই বন্ধনটা চলে গেছে, চলে গিয়ে এখানে একটা OH লাগছে, এখানে একটা OH লাগছে, ক্লিয়ার। তো এটার নাম কি, এটাকে অনেকে ইথিলিন গাইক্লোনো বলে, সরি ইথিলিন গাইক্লোনো বলা হয়। সো এই যে এটা পাওয়া যাবে, এটা হলো বর্ণহীন। সো এটা যদি দেখাই দাও তাহলেই যথেষ্ট, তারপর বাংলা লেখা তোমরা লিখো, ক্লিয়ার। সো এটাই ছিল আমাদের ব্রোমিনের অসম্পৃক্ত পরীক্ষা বা যে কোনো পরীক্ষা, মানে অ্যালকিন বা অ্যালকাইন। এখন ধরো এখানে ইথেন না থেকে ধরো 3, তাহলে পারবা না তোমরা, তাহলে কি পারবা না, CnH2, ঠিক না। তাহলে এটা লিখলে কি হবে বলো তো, ধরো ডাবল বন্ড, ঠিক না, CH2 সরি CH, আচ্ছা ধরো এখানে সিঙ্গেল বন্ড CH2 CH3, আচ্ছা এরকম লিখতে পারবো। সো এটা হইতাছে CH2, এই কতগুলি লিখলে না, এটা হবে না, এটা এই হবে না, এটা এখন হইছে CH2 2 আর এটা হইছে, হ্যাঁ এখন ঠিক আছে, এই এখন হয়ে গেছে, 4-5টা 6, হ্যাঁ ঠিক আছে এখন হয়ে গেছে। সো এটা হলো আমাদের সংকেত, আমি একটু প্যাচ লাগাই দিতেছিলাম সংকেতটা লিখতে, আসলে এটা কঠিন না, মানে সহজই একটাই প্রসেস, বাট একটু মানুষের যে সমস্যা হয়, হ্যাঁ। তো যাই এখন ধরো এটা লেখা আছে, এটা আমরা লিখলাম, লেখার পর কি করবো, সিম্পলি আমরা ব্রোমিন কি করবো, ব্রোমিন রিঅ্যাক্ট, ধরো রিঅ্যাক্ট, হ্যাঁ এটার সাথে বিক্রিয়া করলে এখন এখানে 2টা দিতে হবে। কেন 2টা দিতে হবে দেখো এখন আমি এখানে যদি 2টা দিই, এখানে 2 দিতে হবে, কেন দিতেছি আমরা বলতেছি, 2টা লাগবে আর কি, না 2টা লাগবে না, এখানে 2টা লাগবে না, অ্যালকাইনের ক্ষেত্রে 2টা লাগবে, অ্যালকেনের ক্ষেত্রে 2টা লাগবে না, অ্যালকাইনের ক্ষেত্রে লাগবে, সরি এটা 2টা হবে না, 2টি এখানে এতেই যথেষ্ট, এখানে 2 লাগবে না। দেখো তো এখানে কি হবে, সিম্পল, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, বা এভাবে দেখাইতে পারো তুমি যে C2 Vr সিঙ্গেল বন্ড CH Vr CH3, এটা আর এটা কি বর্ণহীন। সো এরকমই তুমি চাইলে ব্রোমিনের সংযোজন বিক্রিয়াটা দেখাই দাও, ওটাই যথেষ্ট, যে কোনো একটা দেখাইলে হয়, চাইলে 2টাই দেখাইতে পারো যদি আমি পারো, হ্যাঁ এটাই ছিল আজকের জন্য। তো এটা আমরা যদি এবার ধরো অ্যালকিন নাই, এবার অ্যালকাইন বলো, ধরো তোমাকে দিলাম C2H C2H2, এটা কি, এটা একটা অ্যালকাইন। সো এটা যদি আমরা লিখি CH ট্রিপল বন্ড CH, এরকম না, হ্যাঁ। এবার আমরা দেখি এটার সাথে যদি ব্রোমিনের সংযোজন বিক্রিয়া করাই, দেখো 3টা বন্ড আছে, তোমাকে একটা বানাইতে হবে, তোমার কাছে 3টা বন্ড আছে, তোমাকে একটা বানাইতে হবে, অর্থাৎ এই 2টা তোমার গায়েব করতে হবে। দেখো আমি যদি লিখি ধরো CH, ধরো আমরা ডাবল বন্ডই রাখলাম, হ্যাঁ CH, দেখো এখানে একটা ব্রোমিন আসলো, এখানে একটা ব্রোমিন আসলো, এইভাবেও লিখতে পারো, বা চাইলে ওইভাবে লিখতে পারো যে CH Vr ডাবল বন্ড CH Vr, ঠিক না, লিখতে পারো, কিন্তু এটা হবে না, তোমাকে সিঙ্গেল বন্ড বানাইতে হবে, এটা একটা বানাতে হবে, তো আরেকটা লাগবে না, হ্যাঁ এই যে একটা, এখান দিয়ে একটা নিয়ে নিছো, তো এখানে একটা, 2টা, ক্লিয়ার। সো এখানে কি কত, 4টা হয়ে যাবে, 4টা না, সেইটা ক্লিয়ার। সিম্পল তুমি মনে রাখবা যে যদি অ্যালকাইনের বলে তাহলে এখানে 2 দিতেই হবে, যদি অ্যালকাইন বলে থাকে এখানে 2 লাগবে, আর অ্যালকিনের ক্ষেত্রে 2 লাগে না, ক্লিয়ার, এতটুকুই। সো আশা করি এটা বুঝছো। তো এরকম ভাবে যে কোনো অসম্পৃক্ততার পরীক্ষা তোমরা করতে পারবে এখন থেকে, আশা করা যায়। আজকের জন্য এতটুকুই, বাই বাই, টাটা, সি ইউ।